আমরা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত বা গ্র্যাজুয়েশন পর্যন্ত ইংরেজি বলছি, বাট ওয়াই উই কান্ট এবল টু স্পিক ইংলিশ? If you learn English, and for example we are learning English from our childhood till our adulthood, because we don't know the grammar, or we don't know the vocab, or we don't know the rules. আমরা কি ইংরেজি এই জন্য বলতে পারি না যে আমরা ভোক্যাব জানি না, বা আমরা গ্রামার জানি না, বা আমরা রুলস জানি না? আমাদের প্রত্যেক ক্লাসে, ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12, সব ক্লাসেই তো আমাদের ইংলিশ গ্রামার ছিল, রাইট? আমাদের ইংলিশ গ্রামার ছিল, ইংলিশ রুলস ছিল। তো কেন আমরা বলতে পারি না? সো দেয়ার ইজ আ থিং, দ্যাট ইজ দ্য প্র্যাকটিস। আমরা প্র্যাকটিস করি না, আমরা নিজের জীবনে ডেইলি লাইফে অ্যাপ্লাই করি না। যে ওয়ার্ডগুলো আমরা মুখস্থ করি, সেই ওয়ার্ডগুলো আমরা নিজের জীবনের মধ্যে নিয়ে আসি না, ব্যবহারে নিয়ে আসি না, একে অপরের সঙ্গে আলোচনা করি না, বা বন্ধুদের সঙ্গে আলোচনা করি না, বা সেটা লিখি না। তাই জন্যই তো আমরা কথা বলতে পারছি না। ফর এক্সাম্পল, দেয়ার ইজ আ students doing bachelor and master in English, doing bachelor and master English, but still they can't speak English. Why? একটা ছেলে ব্যাচেলার ডিগ্রি করছে, মাস্টার ডিগ্রি করছে ইংলিশে, বাট ওয়াই হি কান্ট স্পিক ইংলিশ? তো সে একটা লিটারেচার, একটা ভালো নলেজ পাচ্ছে, তবুও সে ইংরেজিতে কথা বলতে পারছে না। সো দিস ইজ দ্য থিং, কারণ তার মধ্যে প্র্যাকটিস নেই। যতই গ্রামার শিখে নাও, যতই রুলস শিখে নাও, যতই ভোক্যাব শিখে নাও, ইফ ইউ নট প্র্যাকটিস ইউ কান্ট স্পিক ইংলিশ। আই এম টেলিং ইউ ক্লিয়ারলি অ্যান্ড ভেরি লাউডলি অ্যান্ড ভেরি সাউন্ডলি। আমি তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, তুমি যার কাছে পড়ো না কেন, আমার কাছে পড়ো, বা আরো কোনো টিচারের কাছে পড়ো, বা আরো অন্য কোনো বই পড়ো, বাট ইফ ইউ নট ডু প্র্যাকটিস দেন দিস ইজ ইউজলেস। বিকজ স্পিকিং অর টিচিং ইংলিশ ইজ নট মাই বিজনেস। এটা আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, এটা আমার বিজনেস নেই, যা আমাকে তোমাদেরকে মানে ভুলিয়ে ভুলিয়ে আমার কাছে রাখতে হবে। আই ডোন্ট হ্যাভ টু ব্রেন ওয়াশ ইউ অল। আমাকে তোমাদের ব্রেন ওয়াশ করতে হবে না, বাট আই হ্যাভ টু গাইড ইউ দ্য রাইট পাথ টু স্পিক ইংলিশ। কিন্তু আমাকে তোমাদেরকে একটা রাইট পাথে গাইড করতে হবে, বাট ইউ হ্যাভ টু ওয়াক রাইট। আই কান্ট ওয়াক ফর ইউ, আমি তোমার জন্য হাঁটতে পারবো না, বাট আই ক্যান শো ইউ দ্য রাইট পাথ, বিকজ আই হ্যাভ স্ট্রাগলড আ লট উইথ ইংলিশ অ্যান্ড আই হ্যাভ ফেস মেনি চ্যালেঞ্জেস, but I already overcome it, and today I am speaking with you all and I am teaching. So this is the, because I know the path, that's why I got this level. So I am telling you the path, so you also can get fluency and improve your English, but you have to do practice. You have to do practice, you must do practice. You learn one word, but do practice is 10 time or 20 time. একটা ওয়ার্ড শিখো, একটা vocab শিখো, কিন্তু সেটাকে 10 বার 15 বার ব্যবহার করো। 10টা ওয়ার্ড শিখে, 100টা একদিনে ওয়ার্ড শিখে তুমি যদি সেটাকে দুবার ব্যবহার করবে, সো দ্যাট ইজ নট ইউজফুল, সেটা তুমি ভুলে যাবে। কিন্তু একটা ওয়ার্ড শিখো, একটা রুল শিখো, সেটাকে 100 টাইম অ্যাপ্লাই করো, সো ইউ নেভার ফরগেট ইন ইউর লাইফ। যে জীবনে কোনোদিন যাতে ভুলো না, এ মতো তোমার মধ্যে নিয়ে আসতে হবে। কেননা দেয়ার ইজ এ ডিকশনারি। তুমি যদি ভোক্যাব মুখস্থ করতে চাও, তো এখানে একটা ডিকশনারি নিয়ে নাও, উঠিয়ে তুমি মুখস্থ করো ডেলি। বাট ইউ কান্ট স্পিক ইংলিশ বাই দিস ওয়ে। বাই টেকিং দ্য ডিকশনারি, তুমি একটা ডিকশনারিকে পুরো খেয়ে নিবে, তবুও তুমি ইংরেজিতে কথা বলতে পারবে না যতক্ষণ না প্র্যাকটিস করেছো, যতক্ষণ না ব্যবহার করেছো। আর প্র্যাকটিস কোথায় করবে? প্র্যাকটিস করার জন্য মানুষের দরকার, রাইট? আর আর একটা প্র্যাকটিস করার জন্য তুমি প্র্যাকটিস করতে পারো নিজের খাতা কলমে, কিন্তু মোস্ট এফেক্টিভ প্র্যাকটিস হয় কোথায়? ফ্রেন্ডসদের সঙ্গে, রিলেটিভের সঙ্গে, আর কারোর সঙ্গে কথা বলে। সো এখানে আমাদের গ্রুপে প্রায় 10 জন, আমি আজকে কাউন্ট করলাম 10 জন অ্যাক্টিভ লার্নার আছে। সেখানে প্র্যাকটিস করো, ভয়েস মেসেজ ইউজ করো, বা পার্সোনালি কল করো, বিকজ ইউ অল আর ফিমেল, মোস্টলি ইউ আর ফিমেল, সো ইউ ক্যান call personally, privately, and you can discuss. So you have to do this one. আমি তোমাকে একটা কথা বলি, যে আমি যখন ইংরেজি শিখছিলাম, যে কোনো পরিস্থিতিতে আমি আগের সামনেওয়ালাটাকে ভাবতাম না যে সে কি ভাববে আমার নিয়ে। ইফ ইউ কিপ থিঙ্কিং দ্যাট দ্য হোয়াট পিপল উইল থিঙ্ক অ্যাবাউট মি, দেন ইউ উইল বি স্টাক ইন ইউর লাইফ অ্যান্ড ইন ইউর ওয়ে। যদি তুমি এটাই ভাবতে থাকো যে আমি ইংরেজিতে কথা বলবো, তো সামনেওয়ালাটা কি ভাববে? তো যদি এটাই ভাবতে থাকো, তো তুমি খতম। Because you don't have to fear from him, you have to you have to practice. আমি সত্যি কথা বলছি, আমি যদি একটা বারবারের দোকানে গিয়েছি, তো সেখানেও আমি ইংরেজিতে কথা বলেছি। একটা যদি নাইয়ের দোকানে গিয়েছি, তো সম্পূর্ণটা না, তো আমি দুটা সেন্টেন্স তো বলতে পারবো। তারপরে আমি যদি ব্যাংকে টাকা তুলতে গিয়েছি, সেখানেও ম্যানেজার আছে, তারা শিক্ষিত মানুষ, সেখানে গিয়ে দুটা সেন্টেন্স তো বলতে পারবো। আমি 6 সেমিস্টার এক্সাম দিচ্ছিলাম মালদা কলেজে, অ্যান্ড দেয়ার ওয়াজ আ প্রফেসর
শি ইজ ভেরি এক্সপিরিয়েন্সড, কুড বি 50+ এজ, একটা ফিমেল টিচার ছিলেন, প্রফেসর ছিলেন ইংলিশ অনার্সের। তো আমি জানতামও না যে তিনি ইংলিশ অনার্সের। শি কেম টু গাইড আস। তিনি আমাদের তিনার ডিউটি ছিল। দেন আমি তার সঙ্গে কিছু সেন্টেন্স জানার ছিল, কিছু পেপারটা সাবমিট করা ছিল। আমি জিজ্ঞাসা করলাম, হোয়াট ইজ দ্য টাইম রাইট নাও ম্যাম, অ্যান্ড ওয়েন উই ক্যান সাবমিট আওয়ার পেপার্স। দেন I got, she is interested and she replied in English. তখন সে ইংরেজিতে উত্তর দিল। তখন we had a very good conversation after the class. তো এইভাবে তোমাকে খুঁজে নিতে হবে। তুমি যতক্ষণ না বলার চেষ্টা করবে ততক্ষণ তুমি মানুষ খুঁজে পাবে না, কিন্তু যখনই তুমি বলার চেষ্টা করবে তখন তুমি মানুষ খুঁজতে পাবে। আমি আমি আমার মনে আছে, আমি ফার্স্ট টাইম যখন জামাল স্যারকে কল করি, সম্পূর্ণটা কল আমার ইংরেজিতে হয়েছিল, আমি 2-3টা সেন্টেন্স ইংরেজিতে বলেছি। তারপরে ফার্স্ট টাইম যখন আমি প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলি, 2-3টা সেন্টেন্স ইংরেজিতে বলি। সত্যি কথা বলছি, সেদিন আমার পা কাঁপছিল। But today, see, today I can speak in any stage, to anyone and to everyone. সবার সঙ্গে, সবার সাথে, সবার সামনে ইংরেজিতে কথা বলতে পারবো। I don't fear. So from where this fearness come? কোথা থেকে এই ভয়টা কেটেছে? আমি কি আসমান থেকে নাজিল হয়েছি? আমি কি আসমান থেকে পড়েছি? No, I did that by practicing. আমি প্র্যাকটিস করে এটা করেছি। আমি যদি কাউকে বলতে গিয়ে যদি দুটা ভুল করে দিই তো কি হয়ে গেল? আমার মান সম্মান ডুবে গেল? নাথিং হ্যাপেন্স। আমি অনেক বড় বড় স্পিকার্স দেখেছি যারা হ্যাভের জায়গায় হ্যাজ ব্যবহার করে, ডু এর জায়গায় ডু এর জায়গায় ডাজ ব্যবহার করে। আই হ্যাভ সিন মেনি স্পিকার্স। কিন্তু সো কি হয়ে গেল? মানুষের কথা বলতে গিয়ে তো স্লিপ অফ টাং হতেই পারে। So this is the thing I want to tell you all. So keep promise with yourself যে দিনের মধ্যে কারো না কারোর সঙ্গে, দুটা হোক চারটা হোক সেন্টেন্স, কারো না কারোর সঙ্গে ইংরেজিতে কথা বলবোই। So if you make this promise with yourself, then inshallah you can do. And that's why I have made a private group for you all. আমি তোমাদের জন্য একটা সেপারেট গ্রুপ বানিয়েছি, so you feel comfortable and you talk. তাই জন্য তোমরা সেই গ্রুপে তোমরা এবার কথা বলতে পারো, বিকজ ইউ অলরেডি লার্ন হাউ টু মেক সেন্টেন্সেস, ইউ অলরেডি লার্ন হাউ টু টক অ্যাবাউট ডেইলি লাইফ, ইউ অলরেডি লার্ন হাউ টু মেক এ কনভারসেশন, ইউ অলরেডি লার্ন হাউ টু মেমোরাইজ vocab, you already learn reading English tips, you already learn a lot many more things in this short span of time. You learn introduction, তুমি শিখে নিয়েছো ইন্ট্রোডাকশন দেওয়া, সেন্টেন্স বানানো, তারপরে ডেইলি লাইফে কথা বলা, বন্ধুদের সঙ্গে কথা বলা, কনভারসেশন করা, অনেক কিছু তোমরা শিখে গেছো। সো অ্যাপ্লাই দ্যাট, সো ইউজ দ্যাট, সেটাকে ব্যবহার করো। দেন you will be perfect in English, then you can speak English fluently. তবে তুমি ইংরেজিতে একদম ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। সো keep promise to yourself and do practice every day, little by little, inshallah you will get confidence, you will get fluency, you will improve your English very soon.